Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy। আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার তো চলছেই, সেই রিলেটেড তো ভিডিও আমি অলরেডি অনেকগুলো আপলোড করেছি। তোমরা যারা সেগুলো দেখোনি তারা সেগুলো দেখে নিতে পারো। তো যাই হোক, আজকে যে বিষয় সেটা হচ্ছে আজকে WBHA মাধ্যমিক টেস্ট পেপার 205-এর আজকে একটি রাইটিং পার্ট নিয়ে চলে এসেছি। তো আজকে আলোচনা করব সেট ওয়ানের একটি রাইটিং নিয়ে এবং পেজ নাম্বার হচ্ছে 3। তো দেখো আজকে যে রাইটিংটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি লেটার রাইটিং। তো দেখো লেটার রাইটিংটি আমি পড়ছি, কি বিষয় লেটার তোমরা দেখো। রাইট আ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার। তো এডিটরকে একটি বিশেষ বা একটি নির্দিষ্ট খবরের কাগজের সম্পাদককে একটি চিঠি লেখো অ্যাবাউট দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ প্লাস্টিক ইন স্পাইট অফ রেস্ট্রিকশন ইম্পোজড। তো দেখো কি বিষয়ে চিঠিটা লিখতে হবে সেটা হচ্ছে এই যে প্লাস্টিকের যে একটা নির্বিচারে প্লাস্টিকের যে ব্যবহার হচ্ছে এবং সেটা কমানো যাচ্ছে না, অনেক বিধিনিষেধ আরোপ করা সত্ত্বেও যেন এই প্লাস্টিকের ব্যবহার কোনোভাবেই কমানো সম্ভব হচ্ছে না, সরকার এইগুলোকে বন্ধ করতে পারছে না। তো দেখো এই যে একটা বাধা নিষেধ সত্ত্বেও যে এই একটা যে বিশৃঙ্খল অবস্থা তৈরি হচ্ছে প্লাস্টিক অনেক ব্যবহারের ফলে, সেই বিষয়ে একটা এডিটরকে সচেতনতার বিষয় জানিয়ে চিঠি লিখতে হবে। তো তোমাদের এই পয়েন্টসগুলো দেওয়া রয়েছে, এগুলোকে ফলো করে তোমাদের লেটারটা লিখতে হবে। তো দেখো পয়েন্টস কি, প্লাস্টিক, তো প্লাস্টিক সম্পর্কে লিখতে হবে বুঝতেই পারছো। আর টক্সিক বিষাক্ত, নন বায়োডিগ্রেডেবল, তো এটা একটা কি আমরা সকলে জানি প্লাস্টিক একটা অপচনশীল বস্তু। তারপরে দেখো রিডিউসেস ফার্টিলিটি, এটা উর্বরতা কমিয়ে দেয়। কজেস পলিউশন, দূষণ সৃষ্টি করে, দূষণের কারণ হয়। তারপরে দেখো চকড ড্রেনেজ সিস্টেম, তো যে জল নিকাশি যে ব্যবস্থা সেটাকে বন্ধ করে দেয়। আর কি ডিফিকাল্ট টু রেস্টোর, এবং এটাকে নষ্ট করা কিন্তু খুব কঠিন ব্যাপার। তো এই যে পয়েন্টগুলোকে ফলো করে আমি চেষ্টা করেছি খুব সহজ ভাষায়, একদম সিম্পলভাবে, তবে হিন্টসগুলোকে ফলো করে আমি চেষ্টা করেছি তোমাদের জন্য এটাকে সুন্দরভাবে গুছিয়ে লেখার। তো আই হোপ ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে। যারা চ্যানেল নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা অন্যান্য যে ভিডিওগুলো দেখোনি মাধ্যমিকের ক্যান্ডিডেট যারা আছো তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকা অথবা প্লে লিস্ট থেকে সেগুলো তোমরা চেক করে নিতে পারো। সো উইথ দ্যাটস ইট, লেটস গেট স্টার্টেড। ওকে, যেহেতু আমাদের এডিটোরিয়াল লিখতে বলা হয়েছে লেটার, তো সেহেতু আমরা যেটা করতে হবে সেটা কি দেখো, কি লিখবো আমরা, টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান কলকাতা 7,01,000। তো এইভাবে কিন্তু আমরা একটা নির্দিষ্ট খবরের কাগজের নাম লিখে তারপরে তার অ্যাড্রেসটা আমরা লিখে দিলাম। তাহলে এখানে হয়ে গেল যে কাকে উদ্দেশ্য করে আমাদের চিঠিটা লেখা হবে। তাহলে কি আমি এখানে দ্য স্টেটসম্যান দিয়েছি, তোমরা অন্য কোনো ইংরেজি খবরের কাগজের নামও এখানে দিতে পারো। ওকে, তাহলে এটা হয়ে গেল প্রথম যেটা কাজ হচ্ছে, কাকে চিঠিটা লিখবো পাঠাবো সেটা লেখা, সেটা আমাদের হয়ে গেল। তারপরে কি আসছে দেখো, সাবজেক্ট। তো এখানে সাবজেক্ট কি, দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ প্লাস্টিক ইন স্পাইট অফ রেস্ট্রিকশনস ইম্পোজড। তো দেখো এই যে আজকে যে লেটারটা আমরা লিখতে চলেছি সেই তার সাবজেক্ট কি, এটা অলরেডি তোমরা কোয়েশ্চেনে দেখতে পেয়েছো, এটা কিন্তু তোমরা সাবজেক্টটা কোয়েশ্চেন থেকেও লিখে নিতে পারো। তো আমি যেমনটা লিখেছি দেখো, দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ প্লাস্টিক, তাহলে কি এই যে নির্বিচারে প্লাস্টিকের ব্যবহার হচ্ছে, যদিও অনেক রেস্ট্রিকশন, অনেক বাধা নিষেধ বা বিধিনিষেধ ইম্পোজড আরোপ করা হয়েছে, তা সত্ত্বেও কিন্তু প্রচুর পরিমাণে প্লাস্টিকের ব্যবহার বেড়েই চলেছে। তো এই বিষয় নিয়েই লেটার। তো দেখো এটা দুটো কিন্তু পরপর পয়েন্ট কিন্তু আমরা ফলো করলাম। পয়েন্ট মিনস এখানে আমাদের লেটার লিখতে গেলে প্রথমে কাকে লেটার লিখছি তার লিখলাম, তারপরে সাবজেক্ট, দুটো পয়েন্ট। এরপরে যে থার্ড পয়েন্ট যেটা কি দেখো, এখানে লিখতে হবে তোমাকে ডিয়ার স্যার বা ম্যাডাম। তো এখানে কিন্তু কাকে তুমি চিঠিটা লিখছো, গ্রিটিংস, তাকে কিন্তু জানাতে হবে, সেটা তো স্যারও হতে পারে ম্যাডামও হতে পারে, সেজন্য দুটোই লিখলে। তারপরে কমা। এবার কি করবে দেখো, ফার্স্টে যেটা লাইনটা এভাবে লেখার চেষ্টা করবে, আই অ্যাম রাইটিং টু হাইলাইট দ্য গ্রোয়িং কনসার্ন অফ প্লাস্টিক পলিউশন ডিসপাইট দ্য রেস্ট্রিকশনস। ওকে, তো দেখো আমি আলোকপাত করার জন্যই চিঠিটা লিখছি যে প্লাস্টিকের যে বহুল ব্যবহার বা নির্বিচারে প্লাস্টিক যে ব্যবহার করা হচ্ছে, এবং সেটা কখন, সেটা হচ্ছে ডেসপাইট দ্য রেস্ট্রিকশন মানে কি, বিধিনিষেধ। তো বিধিনিষেধ থাকা সত্ত্বেও প্লাস্টিক দূষণ হচ্ছে, তো সেই বিষয়ে
গ্রোয়িং কনসার্ন, অর্থাৎ যে একটা আগত যে বা আসন্ন যে কনসার্ন বা উদ্বিগ্নতা, হ্যাঁ, তো উদ্বিগ্নতা জানিয়ে আমি এই চিঠিটি লিখছি এই বিষয়ে আলোকপাত করার জন্য। সেটা হচ্ছে কি প্লাস্টিক দূষণ, যেটা অনেক বিধিনিষেধ সত্ত্বেও এর ব্যবহার বহুগুণ বেড়ে গিয়েছে। তো সেই বিষয় নিয়ে আমি চিঠিটা লিখছি। প্লাস্টিক ইজ আ হাইলি টক্সিক অ্যান্ড নন বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল। তো দেখো এটা কিন্তু হিন্টসে ছিল আমাদের। তো দেখো আমি এটা কীভাবে লিখলাম, প্লাস্টিক ইজ হাইলি টক্সিক। প্লাস্টিক হচ্ছে একটা খুবই উচ্চমানের বিষাক্ত এবং এটি নন বায়োডিগ্রেডেবল। এর এর অর্থ হচ্ছে কি, যেটা হচ্ছে পচনশীল নয়, অর্থাৎ যে ধরনের বস্তুগুলো প্রকৃতিতে সহজেই মিশে যায় না। যেমন ধরো কোনো কিছু, কোনো উদ্ভিজ্জ কোনো জিনিস, যেমন ধরো কোনো গাছের পাতা, তারপরে তরিতরকারির খোসা, এগুলো কি হয়, ফলের খোসা, এগুলো কি হয়, তারপরে জামা কাপড়, পাট বা পাটজাত বিভিন্ন বস্তু, এগুলো কিন্তু সহজেই আমরা ফেলে দিলেও কিন্তু সেগুলো কিন্তু পচে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু প্লাস্টিক হচ্ছে এমন একটা জিনিস যেটি নন বায়োডিগ্রেডেবল, অর্থাৎ এটি কখনো পচে নষ্ট হয় না। তো এটা হচ্ছে কি, সেজন্য এটা একটা অপচনশীল বস্তু। তোমরা এটা লাইফ সায়েন্সেই পড়েছো। যাই হোক, তাহলে কি প্লাস্টিক হচ্ছে একটা বিষাক্ত এবং অপচনশীল একটা পদার্থ। ওকে, এটা লিখলে তারপরে তোমরা প্যারাচেঞ্জ করে এটা লিখবে। It makes extremely harmful to both the environment and human health. তো এটা একইভাবে কিন্তু পরিবেশের জন্য এবং পাশাপাশি মানুষের স্বাস্থ্যের জন্য কিন্তু এটা খুবই একটি মারাত্মক রকম ক্ষতিকারক একটি বস্তু। তারপরে দেখো প্লাস্টিক টেক্স হান্ড্রেডস অফ ইয়ার্স টু ডিকম্পোজ। তো দেখো এই যে প্লাস্টিক যে বিষয়টা, পদার্থটা, তো একটু আগেও বলছিলাম আগের প্যারাতে যে প্লাস্টিক কি হয়, এটা কিন্তু পচতে কিন্তু কয়েকশো বছর সময় নিয়ে নেয়। ডিকম্পোজ কথা অর্থ হচ্ছে পচনশীল হতে সময় নেয়, পচনশীল। তাহলে দেখো, তাহলে পচনশীল হতে কিন্তু বা পচতে কিন্তু কয়েকশো বছর সময় নিয়ে নেয়। অ্যান্ড কজেস সেভার ইকোলজিক্যাল ড্যামেজ, এবং তার ফলে কি হয়, মারাত্মক ধরনের ইকোলজিক্যাল বা বাস্তুতন্ত্রের ড্যামেজ, ক্ষয়ক্ষতি হয়। এবার দেখো প্যারাচেঞ্জ করে লিখবে, প্লাস্টিক পলিউশন ইম্প্যাক্টস অন সয়েল ফার্টিলিটি। এটাও কিন্তু হিন্টসে ছিল। তো দেখো প্লাস্টিক পলিউশন বা প্লাস্টিক দূষণ যেটা, সেটা কি করে মাটির যে ফার্টিলিটি অর্থাৎ উর্বরতা, তাতে কিন্তু অনেক বহুলভাবে কিন্তু বা ক্ষতিকর প্রভাব ফেলে কিন্তু এই দূষণটা। দিস এফেক্টস এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি। এটা কি করে, এগ্রিকালচার অর্থাৎ কি, এগ্রিকালচার মানে কৃষি। তো কৃষিকাজের বিভিন্ন প্রোডাক্টিভিটি উন্নয়নের ক্ষেত্রে কিন্তু একটি ক্ষতিকারক প্রভাব ফেলে। তাহলে কি, প্লাস্টিক পলিউশনের ফলে মাটি নষ্ট হয়ে যাচ্ছে, মাটির উর্বরতা নষ্ট হচ্ছে, তার ফলে কি হচ্ছে যে কৃষিকাজ সেটা কিন্তু ব্যাহত হচ্ছে এবং এর উর্বরতার যেহেতু কম, তাই যেটা শাকসবজি থেকে শুরু করে যে শস্য বিভিন্ন রকম যে উৎপাদন সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে। অ্যাডিশনালি এর পাশাপাশি বলা যেতে পারে প্লাস্টিক ওয়াস্ট অফেন ক্লগস ড্রেনেজ সিস্টেমস। তো এই যে প্লাস্টিকের যে বজ্র পদার্থ যেগুলো আমরা ব্যবহার করে থাকি, তো সেইগুলো কি হয়, সেগুলো গিয়ে আবদ্ধ হয়ে যায় কোথায়, ড্রেনেজ সিস্টেম, জল নিকাশি যে ব্যবস্থা রয়েছে সেখানে, সেগুলো কিন্তু নষ্ট করে দেয়। আর কি, ওয়াটার লগিং, এর ফলে কি হয়, যেহেতু ড্রেন সিস্টেম ঠিক নেই তাই জলও আবদ্ধতা দেখা যায়, অর্থাৎ জল কিন্তু পুরোপুরিভাবে নিষ্কাশিত হতে পারে না, তার ফলে কি হয়, জল আবদ্ধ হয়ে যায়। ফ্লাডিং, তারপরে বন্যা দেখা দেয়। অ্যান্ড দ্য স্প্রেড অফ ওয়াটারবর্ন ডিজিজেস। এবার দেখো জল যেহেতু বের হতে পারছে না, জলটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছতে পারছে না, জলটা পরিষ্কার হচ্ছে না, তার ফলে কি হচ্ছে, একই জায়গায় অনেক জল অনেক সময় ধরে বা দীর্ঘদিন ধরে থাকার ফলে সেখানে যে ওয়াটারবর্ন, এটি অর্থ হচ্ছে কি, জলে জন্মানো ডিজিজ, রোগ, এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। যেমন দেখো জলে একটা বদ্ধ জলাশয় যদি থাকে, তো সেখানে কি হয়, মশারা ডিম পাড়ে, সেখান থেকে প্রচুর মশা কি হয়, আমাদের বিভিন্ন ডেঙ্গু, তারপর ম্যালেরিয়া, ফাইলেরিয়া, এই টাইপের বিভিন্ন রকম যে জ্বরবাহিত বা জলবাহিত বিভিন্ন রোগ, সেই জল থেকে কি হয়, অনেক রকম জলবাহিত রোগের সৃষ্টি হয়, তার ফলে কি হচ্ছে, অনেক ক্ষয়ক্ষতির কিন্তু সম্মুখীন হচ্ছে আমরা। তাহলে কি এই প্লাস্টিক দূষণের জন্য দেখো কত রকমভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাহলে এখানে পয়েন্টগুলো মনে রাখবে, ড্রেনেজ সিস্টেমটা অ্যাড করবে, ওয়াটার লগিংটা দেবে, ফ্লাডিং দেবে, এবং তারপরে দেখো ওয়াটারবর্ন ডিজিজেস এটাও কিন্তু অ্যাড করবে এর সাথে। ওকে, দ্যাটস ইট, ফুল স্টপ। তারপরে দেখো নেক্সট যেটা প্যারা চেঞ্জ করবে, এটা ইট ইজ হাই টাইম টু ইনক্রিজ পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস। তো এটাই হচ্ছে মোক্ষম সময় যে এখন কি করতে হবে, পাবলিক অ্যাওয়ারনেস, জনসচেতনতা বাড়াতে হবে, অনেক ক্যাম্পেইন সভা করতে হবে, এবং যার ফলে কি হয়, মানুষের মধ্যে জনসচেতনতা
বেড়ে যায় তা সেটা কিন্তু লিখতে হবে। কারণ কি অনেকভাবে কিন্তু এটা প্রতিরোধ করার চেষ্টা করা সত্ত্বেও কিন্তু প্লাস্টিক দূষণ কিন্তু বেড়েই যাচ্ছে। তার কারণ কি প্লাস্টিকটাকে ব্যবহার করা হচ্ছে। তাই এটা কিন্তু আর করা যাবে না। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে যাতে মানুষজন এই নিজের থেকেই প্লাস্টিককে বর্জন করতে শুরু করে। তো এই জন্য কী করতে হবে, পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তৈরি করতে হবে। ইট ইজ এসেন্সিয়াল টু রিডিউস প্লাস্টিক ইউজ। তো এখন কিন্তু সেই সময় চলে এসেছে যখন কি প্লাস্টিকের যে ব্যবহার যেটা কিন্তু বন্ধ করতে হবে, সেটা কিন্তু অনেক কমিয়ে দিতে হবে, বেসিক্যালি বন্ধ করে দিতে হবে, নাহলে কিন্তু একদম আমাদের যে আগামী প্রজন্ম সেটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। উই শুড চুজ অল্টারনেটিভ অ্যান্ড ইকো ফ্রেন্ডলি অপশানস। তো আমাদের কী করতে হবে, তো দেখো প্লাস্টিকের যে আমরা ব্যাগসগুলো ব্যবহার করি, তো সেইগুলো কি আমাদের ব্যবহার করে যেহেতু আমাদের অভ্যাস, সেহেতু আমরা কিন্তু খুব সহজে এটাকে রিপ্লেস করতে পারবো না। কিন্তু তা আমাদের কী করতে হবে, অল্টারনেটিভ চুজ করতে হবে বা বিকল্প যেটা বলা যেতে পারে সেটা ব্যবহার করতে হবে। দেখো কম ওজনের জিনিসপত্রের জন্য কাগজের বিভিন্ন রকম যে ঠোঙা ইউজ করা যায় সেগুলো ব্যবহার করতে হবে। প্রয়োজনে পাটের ব্যাগ ব্যবহার করতে হবে, কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে বাড়িতে বানিয়ে নিয়ে। তো এইগুলো কিন্তু আমাদের করতে হবে এবং সেগুলো যেন ইকো ফ্রেন্ডলি অপশান। অর্থাৎ এগুলো দেখো একটা পাটের তৈরি জিনিস তুমি ব্যবহার করার পরে সেটা নষ্ট হয়ে গেল, তুমি সেটা ফেলে দাও, সেটা কিন্তু পরিবেশের সঙ্গে মিশে যাবে, তাই তো? মিশে গেল, তাহলে সেটা কি ইকো ফ্রেন্ডলি হলো বা পরিবেশ বান্ধব হলো। একটা কাগজের ঠোঙা, সেটা তুমি তোমার কোনো জিনিস নিয়ে আসলে সেটাকে আর ব্যবহার করা যাবে না, তুমি ফেলে দিলে, কাগজটা কী হবে, কাগজটা নষ্ট হয়ে যাবে। তাহলে কি এটা কি ইকো ফ্রেন্ডলি? তাহলে এইভাবে কিন্তু আমাদের এই সমস্ত জিনিসগুলোকে ব্যবহার করতে হবে। তার ফলে কী হবে, পরিবেশ সুরক্ষিত থাকবে। ওকে, এবার দেখো চলে যাচ্ছি লাস্ট প্যারাতে। I request the authorities to take more strict actions against the use of plastic. ওকে, তো আমি সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ যে রয়েছে তাদেরকে আমি অনুরোধ করব যে যাতে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হয় এই প্লাস্টিকের ব্যবহারের বিরুদ্ধে, অ্যান্ড ক্রিয়েট পজিটিভ মাস অ্যাওয়ারনেস, এবং প্রচুর পরিমাণে জনসচেতনতাকে কিন্তু সক্রিয়ভাবে কিন্তু তৈরি করতে হবে। এই রকম এইটাই হচ্ছে চিঠিটা লেখার উদ্দেশ্য। তো এই হলো লাস্টের লাইন। এরপরে তোমাদের যেটা কাজ, তোমরা সকলেই জানো এডিটোরিয়াল লেটার যেহেতু, তাহলে কি ইয়োর সিনসিয়ারলি, বা এখানে তোমরা ফেথফুলিও লিখতে পারো। তারপরে দেখো তোমার নামটা লিখে দেবে ক্যাপিটাল লেটারে, তার নিচে কি করবে, ইয়োর সিগনেচার। তোমার একটা নাম সুন্দরভাবে যেমন সিগনেচার করো সেটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে। আর যেহেতু বাঁ দিকে কী করতে হবে, বাঁ দিকে তুমি কোথা থেকে লিখছো প্লেসটা লিখবে, তারপরে তুমি কোথা থেকে লিখছো সেটা লিখবে, তার নিচে কি ডেট। অর্থাৎ তুমি ধরো এটা তোমার পরীক্ষায় চলে আসলো, তাহলে কি তুমি এখানে সেই পরীক্ষার ডেটটাই লিখে দেবে এখানে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা প্লাস্টিক পলিউশন যে ক্ষতি করছে সেটা জানিয়ে বা সেই ব্যাপারে উদ্বিগ্নতার কারণটা জানিয়ে কিন্তু আমরা চিঠিটা সহজে লিখে ফেলতে পারি। সো দ্যাটস অল ফর টুডে. Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet in our next video. Thanks for watching.